যে কোনো পদার্থ, সেটা তরল পদার্থ, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, অথবা আমরা সেই পদার্থ হতে পারে সেটা পানি, হতে পারে সেটা অ্যাসিড, হতে পারে সেটা কি গ্যাস, যে কোনো পদার্থের মোল সংখ্যা নির্ণয় করব এবং এই মোল সংখ্যা থেকে আমরা অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং আয়ন সংখ্যা নির্ণয় করা শিখব। তো সবাই একটু লক্ষ্য করো, আমি যদি প্রথমে একটা বিকার নেই, একটা বিকার নিলাম, এই বিকারে সাপোজ 50 গ্রাম পানি আছে। কত গ্রাম পানি আছে? 50 গ্রাম। এখন এই 50 গ্রাম পানির মোল সংখ্যা কত? এখানে 50 গ্রাম পানিতে কয়টি পরমাণু আছে? এই 50 গ্রাম পানির ভিতরে কয়টি অণু আছে? এই 50 গ্রাম পানিতে এখানে আয়ন সংখ্যা কত? আমাদের এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। তো এইটা নির্ণয় করার আগে তোমাকে মোল সংখ্যাটা বুঝতে হবে। আমরা এখন মোল সংখ্যাটা বুঝবো। মোল সংখ্যাটা কি? মোল সংখ্যা, এই মোল সংখ্যার সংজ্ঞাটা আগে জানবো। মোল সংখ্যা কাকে বলে? পরমাণুর ভরকে পারমাণবিক ভর এবং অণুর ভরকে আণবিক ভর। পরমাণুর ভরকে কি বলে? পারমাণবিক ভর, এবং অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর। এই ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। কয় মোল বলে? এক মোল। যেমন আমি যদি তোমাকে একটু হিসাব করে দেখাই, কার্বন ডাই অক্সাইড এটা একটা অণু। এখন এই অণুটার আমরা কি বললাম যে অণুর ক্ষেত্রে আণবিক ভর। অণুর ক্ষেত্রে কি ভর? এটা একটা অণু, তাহলে এটার যদি আমরা ভর বের করি তাহলে এইটার ভর হবে হচ্ছে কি? আণবিক ভর। এখন এই আণবিক ভরকে আমরা যদি বের করি, একটু লক্ষ্য করি, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 গুণন 2, এটা হিসাব করলে 40 গ্রাম। এই যে আমাদের আণবিক ভরটা কত আসলো? 40। এই আণবিক ভরকে যদি তুমি গ্রামে প্রকাশ করো, এটা যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে কত পাইলাম? 40 গ্রাম। এই যে 40 গ্রামটা, এই 40 গ্রামকে পদার্থের এক মোল বলে। কয় মোল? এক মোল। অর্থাৎ এক মোল CO2 এটা সমান হচ্ছে 40 গ্রাম। এখন যদি আমি কি তোমাকে বলি যে 2 মোল CO2 কত? 2 গুণন করতে হবে। 3 মোল কত? বের করতে পারবা। ঠিক একইভাবে আমি যদি পরমাণুর ক্ষেত্রে বের করি, পরমাণু যেমন ধরো অক্সিজেন, তাহলে অক্সিজেনের এই পরমাণুর ভরকে আমরা কি বলবো? পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর ধরো 16। এই 16কে যদি তুমি গ্রামে প্রকাশ করো, এই 16কে যদি তুমি গ্রামে প্রকাশ করো, গ্রামে প্রকাশ করার পরে যে পরিমাণ পাবে সেটা হচ্ছে পদার্থের এক মোল। তাহলে এক মোল অক্সিজেন সমান কত গ্রাম? 16 গ্রাম। আমি যদি 2 মোল ধরি তাহলে 16 গুণন 2 32 গ্রাম। 3 মোল। তাহলে কিন্তু আমরা পদার্থের মোল সংখ্যাটা এইভাবে বের করতে পারবো যে আমাদের 1 মোল সমান কত, 2 মোল সমান কত, 3 মোল সমান কত। অর্থাৎ আমি তোমাদের আবারও বলি, পদার্থের ক্ষেত্রে অর্থাৎ অণু এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর, এই ভরগুলোকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলা হয়। ঠিক আছে? আর মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আমরা মোল সংখ্যা এখন বের করব, পদার্থের মোল সংখ্যা বের করব। একটু লক্ষ্য করি, আমি যদি তোমাকে বলি যে 20 গ্রাম পানি, আমি যদি 20 গ্রাম পানি কত মোল, এটা আমাদের প্রশ্ন।
20 গ্রাম পানি কত মোল এটা আমরা বের করব। মানে 20 গ্রাম পানি তো আমরা মাপতে পারি, একটা বোতলে উঠায় যদি পানি মাপি 20 গ্রাম হবে না? 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, যে কোনো গ্রাম পানির মোল সংখ্যা তুমি বের করতে পারবা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এইখানে আমাদের প্রথমে হচ্ছে মোল সংখ্যার সূত্রটা জানতে হবে। আমাদের মোল সংখ্যার সূত্রটা দেখো, মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n = W/m। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা বের করার সূত্র। এখানে W টা কি? W হচ্ছে ভর, এই ক্ষেত্রে হচ্ছে W টা কি? ভর, এবং m হচ্ছে আণবিক ভর। তা আমাদের W টা হচ্ছে এখানে ভর। ভর কত গ্রাম দেওয়া আছে দেখো, এই যে 20 গ্রাম, এই যে 20 গ্রাম, এটা হচ্ছে W অর্থাৎ ভর। তুমি যদি 100 নাও তাহলে W এর মান কত? 100। 30 নিলে W এর মান কত? 30। তো এখানে কত গ্রাম নিছো তুমি? তাহলে এখানে আমাদের দিতে হবে যে 20 গ্রাম। আর এই যে m দেখতেছো, যে m টা হচ্ছে আণবিক ভর। কার আণবিক ভর? পানির। এই যে H2O। আমরা আণবিক ভর কাকে বলে? অণুর ভরকে আণবিক ভর বলে। তাহলে এখানে অণুটা কোনটা? এটা পানি। তাহলে এখানে H2O, তাহলে এটার যদি আমরা মান বসাই 1 × 2 প্লাস অক্সিজেনের কত? 16, তাহলে এখানে আসতেছে 18 গ্রাম। তাহলে W হচ্ছে ভর আর m হচ্ছে আণবিক ভর। আমরা দুইটার ভরই কিন্তু কি পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে যে মোল সংখ্যা n = what। আমরা যদি এখন মান বসায় দেই 20/18, আমরা যদি এটা হিসাব করি এখানে যা আসবে এইটা হচ্ছে আমাদের পানির 20 গ্রাম পানির কি সংখ্যা? মোল সংখ্যা। যে কোনো পদার্থের মোল সংখ্যা বের করতে গেলে ওই পদার্থের যে ভরটা দেওয়া আছে সেই ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমি এটা দেখো, যদি আমরা এইভাবে হিসাবটা করি, যদি ধরো এখানে পানিটা নিলাম, একদম কম পানি নিচ্ছি, ধরো 2 গ্রাম পানি, 2 গ্রাম, 2 গ্রাম পানি কত মোল? তাহলে তোমার কি করতে হবে? n = W/m। এখানে কত গ্রাম নিচ্ছ? 2, তাহলে 2 ভাগ, আর পানি এর আণবিক ভর কত? 18। এটাতে ভাগ করলে কিন্তু তুমি মোল সংখ্যা পেয়ে যাচ্ছ। মানে যে কোনো পদার্থের যদি বলে তোমাকে 5 গ্রাম, 6 গ্রাম, 0.02 গ্রাম, ঠিক আছে, যে কোনো গ্রামে পদার্থের মোল সংখ্যা বের করা যায়। এখন আসো, এই মোল সংখ্যা থেকে আমাদের যেটা শিখতে হবে, দেখো আমরা এটা নির্ণয় করব যে মোল সংখ্যা থেকে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং আয়ন সংখ্যা। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে 1 মোলে কতটি পরমাণু থাকে, কতটি অণু থাকে, কতটি আয়ন সংখ্যা থাকে, এটা আমাদের জানতে হবে। আমরা মনে রাখবা যে এখানে 1 মোলের ক্ষেত্রে 1 মোলের পরমাণু, 1 মোলে পরমাণুর সংখ্যা 6.02 × 10⁻23টি। 1 মোলের অণুর সংখ্যা 6.02 × 10⁻23টি। 1 মোলের আয়ন সংখ্যা 6.02 × 10⁻23টি। অর্থাৎ 1 মোলের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা এবং আয়ন সংখ্যা সমান। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমি যদি একটু লক্ষ্য করো,
আমি যদি একটু লক্ষ্য করি সবাই, আমি যদি তোমাকে বলি যে 5 গ্রাম পানিতে কয়টি অণু আছে এটা বের করো। 5 গ্রাম পানিতে কয়টি অণু আছে এটা বের করো। তখন আমরা এটা কিভাবে বের করব একটু লক্ষ্য করি আমরা। আমরা 1 মোলের অণুর সংখ্যা জানি। কয় মোলের অণুর সংখ্যা? 1 মোলের অণুর সংখ্যা জানি যে 1 মোলের অণুর সংখ্যা হচ্ছে 6.02 গুণন 10⁻23টা। তো সেই ক্ষেত্রে এই 5 গ্রাম পানিটা এটা কয় মোল আছে এটা বের করতে হবে। ধরো 5 গ্রাম পানি যদি 2 মোল হয়, সাপোজ 5 গ্রাম পানিটা যদি 2 মোল হয়, তাহলে আমরা লিখবো যে 1 মোলে পরমাণু আছে বা 1 মোলে অণু আছে এতটি, অতএব এত মোলে কত আছে। আমাদের আগে মোলটা বের করতে হবে। যখনই তোমাকে বলবে যে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়ন সংখ্যা বের করো, তখন তুমি কি করবে? আগে ওই পদার্থের মোল সংখ্যাটা বের করে নিবা। কি সংখ্যা? মোল সংখ্যা। দেখো আমরা এই পদার্থের এই যে একটার পানির মোল সংখ্যাটা বের করব, H2O এর মোল সংখ্যা N = কি? W বাই, আমরা এই সূত্রটা কিন্তু কেবলই তোমরা শিখছো, N = W বাই M। এখানে Wটা হচ্ছে ভর, এখানে পানির ভর কত? 5, এখানে যে আমরা 5 লিখবো। আর আণবিক ভর পানির, যে পানির আণবিক ভর, এটা কিন্তু তোমরা বের করতে পারো 18 গ্রাম। আমরা ইতিমধ্যে বের করছি 18 গ্রাম। এখন এইটাকে যখন তুমি ভাগ করবা, ভাগ করলে কত মোল বের হবে এটা তুমি হিসাব করবা। ধরো সাপোজ এখানে আমি ধরে নিলাম যে 0.8 মোল, সাপোজ এটা আসছে, সাপোজ এটা আসছে, এটা আমরা ধরে নিলাম। এখানে তার বেশিও আসতে পারে, কমও আসতে পারে। এখন আমরা এই যে 0.8 বা 2 বা 5 যাই আসুক, এটা আমরা কি পাইলাম? পদার্থের মোল সংখ্যা পাইলাম। কি সংখ্যা পাইলাম? মোল সংখ্যা। তাহলে আমরা কিন্তু অলরেডি পানির মোল সংখ্যাটা পাইছি। কি পাইছি? পানির মোল সংখ্যা পাইছি। এখন এই পানির মোল সংখ্যা থেকে আমরা বের করব কি? অণুর সংখ্যা। পানিটার ভিতরে, এই 5 গ্রাম পানির ভিতরে কয়টা অণু আছে এটা আমরা বের করব। তাহলে এটা বের করার জন্য দেখো আমরা লিখবো এইভাবে। আমরা জানি এক মোল H2O তে অণুর সংখ্যা সমান 6.02 গুণন 10⁻23। এটা হচ্ছে 1 মোল H2 তে কিসের সংখ্যা? অণুর সংখ্যা। এখন আমরা কত মোল পাইছি? এই যে দেখো আমরা এখানে মোল সংখ্যাটা পাইছি 0.8। আমরা এখানে লিখবো যে 0.8 মোল H2 তে অণুর সংখ্যা কি করব? 6.02 গুণন 10⁻23 এর সাথে আমরা এটা গুণন করে দেব। এই যে এটা যদি গুণন করি, এটা গুণন করলে যা হবে সেটা হচ্ছে আমাদের পদার্থের, এখানে কি পেলাম? আমরা অণুর সংখ্যা পেলাম। আশা করি তোমরা অণুর সংখ্যাটা বের করতে পারবা। একইভাবে তুমি কিন্তু আয়ন সংখ্যাটাও একই রকম। দেখো আমরা যদি এখানে আয়ন সংখ্যাটার কথা বলি, যে 1 মোল H2O এর আয়ন সংখ্যা 6.02 গুণন 10⁻23টি। সুতরাং আমরা এখানে কত মোল পেলাম? 0.8। এটা কিন্তু আমার হিসাব করা মান না, এটা কমও হতে পারে, বেশি হতে পারে। এত মোল এর আয়ন সংখ্যা কত হবে? এটা গুণন করলে হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম যে পদার্থের 1 মোলে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং আয়ন সংখ্যা কি থাকে? সমান থাকে। এখন যদি কোনো পদার্থের অণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা তুমি বের করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সেই পদার্থের আগে মোল সংখ্যাটা বের করতে হবে। কি বের করতে হবে? মোল সংখ্যাটা বের করতে হবে। মোল সংখ্যা বের করার পরে তুমি লিখবা 1 মোলে পরমাণু আছে এতটি, অতএব
এত মোলে পরমাণু আছে এতটি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।